হাসি মুখে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করে দিলাম। আশা করি দিনটা ভালোভাবেই কাটবে। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর সকালে উঠেই এই দরজা জানলা খুলতে খুলতেই ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে শনিবার, আর আজকে একাদশী। আর এই যে দেখুন, আমি গোপাল, রাধাকৃষ্ণ সবাইকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে দিয়ে খেতেও দেওয়া হয়ে গিয়েছে। তো গোপালের তো খাওয়া দাওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমাদের একটু চা খাওয়ার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। আর আজকে একাদশী, সেই কারণে রান্নার সেরকম কোনো চাপ নাই। শুধু ছেলের জন্য একটু রান্না করতে হবে, আর আমাদের একাদশীতে যা যা খাওয়া দাওয়া হয় সেগুলো একটু করতে লাগবে। তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার তো ডেইলি ব্লগ, আমি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যদিও সব কিছু শেয়ার করা সম্ভব হয় না, যতটা সম্ভব ততটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে চা কমপ্লিট। তো আমি আজকে আর চা খাবো না, এখন শুধু হাজব্যান্ড আর ছেলের জন্য চা করে দিলাম। ওদেরকে চা করে দিয়ে আমি এখন এইদিকে বাকি সমস্ত কাজগুলো সেরে ফেলবো। তো এই তো ছেলেকে আর হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম, তারপরে আবার আমি রান্নাঘরে ঢুকে পড়লাম। আর এই যে দেখুন, আমি পেঁপে কেটে নিয়েছি আর কিছু মিষ্টি আলু নিচ্ছি, এগুলোকে সেদ্ধ করব দেখে। আর এই যে এই দিকে আমি কুয়াশ আর আলু ভাজবো সন্ধক লবণ দিয়ে। আজকে সমস্ত কিছু করব, কারণ যেহেতু একাদশী, আর তেলটা আজকে বাদাম তেল ইউজ করব। আর এই হচ্ছে একাদশীর খাবার। হাজব্যান্ড খেয়ে স্কুলে যাবে। এই যে এখানে মিষ্টি আলু সিদ্ধ আছে, এটা পেঁপে সিদ্ধ, এখানে শসা, আর এটা কুয়াশ আলু ভাজা। আর এই যে খাওয়া রেডি করে আমি হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা খাবো আর কি। আগে হাজব্যান্ডকে দিয়ে দিলাম। তো এখন এইটুকু ছানা করেছি, এটা দিয়ে ছেলের জন্য ছানার বড়ার তরকারি করব। তো বড়াগুলো তৈরি করে এই যে এখন ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তরকারিটা করব। আজকে আর রেসিপিটা সেইভাবে শেয়ার করব না, এরপরে যদি আবার কোনো দিন করি তখন শেয়ার করব। হয়তো আমার চ্যানেলে আছে এই রেসিপিটা, আমার ঠিক মনে পড়ছে না। আর এই যে দেখুন, ছানার বড়ার তরকারি রেডি। আর এই যে দুপুরে পুজো দিলাম সাজিয়ে গুছিয়ে। তো একাদশীর দিন একটু সাজুগুজো অবস্থায় গোপাল আর রাধাকৃষ্ণকেও আপনাদের সাথে দর্শন করিয়ে দিলাম। আর এই যে এখন আমি সন্ধ্যাবেলায় গোপালের ভোগ তৈরি করছি। তো আমি একটা প্যানের মধ্যে ঘি নিলাম, ঘিটা গরম করে নিয়ে তার মধ্যে মাখনাগুলো দিয়ে দিলাম। তো একাদশীর দিন তো অনেক কিছু খাওয়া যায় না এবং ঠাকুরকেও ভোগ দেওয়া যায় না, তো যেগুলো দেয়া যায় সেটাই আমি করছি। আর এই যে মাখনাগুলোকে ভেজে নিয়ে আমি মিক্সি গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিব, আধ ভাঙা করে গুঁড়ো করে নিব। আর এই যে আলমন্ড বাদামগুলো রোস্ট করে গুঁড়ো করে নিলাম। আর এই দিকে আমি 1 লিটার দুধ গরম করে নিচ্ছি, বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিব। আর বন্ধুরা, আজকে যে একাদশীটা, সেই একাদশীটির নাম হচ্ছে জয়া একাদশী বা ভৈমী একাদশী। তো এই যে আমি এইদিকে দুধটা জাল দিচ্ছি, দুধটা জাল দিতে দিতে বেশ ঘন করে নিব। তার মধ্যে আমি কিছুটা কনডেন্স মিল্ক মিশিয়ে দিলাম। তো আপনারা ইচ্ছা করলে এর মধ্যে তেজপাতা এবং কিছু এলাচও দিতে পারেন। আজকে যেহেতু একাদশী, সেই কারণে আমি এই সমস্ত জিনিস ইউজ করলাম না। তারপরে এই যে দুধটা বেশ কিছুটা ঘন হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে যে মাখনাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম আর কি। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু পুরো পাউডারের মতো গুঁড়ো করিনি, একটু দানা দানা আকারে আমি গুঁড়ো করেছি, তাতে ক্ষীরটা খুব সুন্দর হয়। তো আমি ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। তারপরে এই যে বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। বাদামটাও ঠিক একই প্রসেসে, পুরো পাউডার করে দিইনি, একটু দানা দানা আকারেই গুঁড়ো করছি। তো এখন এই মাখনার গুঁড়ো আর বাদামের গুঁড়ো দুধের মধ্যে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি।
তারপরে বেশ কিছুটা ঘন হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চিনি মিশিয়ে দিয়েছিলাম, তো সেটা কোনোভাবে স্কিপ করে হয়ে গিয়েছে, দেখাতে পারিনি। তো চিনি মিশিয়ে দিয়েছি আর এই যে দেখুন ক্ষীরটা কিন্তু মোটামুটি রেডি। আর কিন্তু খুব সুন্দর হয়েছিল গোপালের এই ভোগটা। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই যে দেখুন মাখনা ক্ষীর রেডি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটা। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আসবো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে টাটা।